প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়দি মাম প্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণায়ঃ ধার্তরাষ্ট্রারণে হনু তৎমেক্ষেম তরম ভবেৎ। যদি শস্ত্রধারী ধার্তরাষ্ট্ররা যুদ্ধক্ষেত্রে অহস্ত শস্ত্র অর্থাৎ নিরস্ত্র আমাকে আক্রমণ করে হত্যা করে, তবুও তা আমার জন্যে অধিক মঙ্গলজনক হবে। অর্থাৎ আমি নিজে অস্ত্র তুলে নিজের আত্মীয়কে মারার চেয়ে নিরস্ত্র অবস্থায় তাদের হাতে নিহত হওয়া শ্রেয় মনে করছি। যদি যদি মাম আমাকে প্রতিকারম প্রতিরোধ না করা, অশস্ত্রম অস্ত্রহীন, শস্ত্রপাণায় হাতে অস্ত্রধারী, ধার্তরাষ্ট্রা ধৃতরাষ্ট্রের পুত্রগণ রণে যুদ্ধে হন্যু হত্যা করুক, তৎ মে তাহা আমার জন্যে ক্ষেমতরং অধিক মঙ্গলকর। এই শ্লোকে অর্জুন তার মানসিক ভাঙনকে আরও গভীরভাবে প্রকাশ করেছেন। তিনি ইতিমধ্যেই ভাবছেন, যুদ্ধ করে নিজের আত্মীয়কে হত্যা করা পাপ। তারপর তিনি অনুভব করেন, অস্ত্র তুলে নিজের আত্মীয়কে হত্যা করার চেয়ে যদি নিরস্ত্র অবস্থায় তাদের হাতে নিহত হই, সেটাও ভালো। এখানে অর্জুন সম্পূর্ণ নৈতিক দ্বন্দ্বে, করুণায়, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। যোদ্ধা হিসাবে তার কর্তব্যবোধ একেবারেই ভেঙে পড়েছে। তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করতে চাইছেন না। এই শ্লোক দেখায় মানসিক বিপর্যয় একজন বীরকে কিভাবে দুর্বল করে দিতে পারে। অর্জুনের এই মানসিক অবস্থাই গীতার মূল সূত্র। এখানেই শ্রীকৃষ্ণ তার উপদেশ শুরু করবেন। গীতার প্রথম অধ্যায়ে কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে অর্জুন আত্মীয় স্বজনকে সামনে দেখে ভেঙে পড়েন, বিভ্রান্ত হয়ে কর্তব্য ভুলে যান আর বলেন তিনি যুদ্ধ করবেন না। 45 নম্বর শ্লোকটি সেই হতাশা ও করুণার চরম প্রকাশ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? নৈতিক দ্বন্দ্ব মানুষের মানসিক শক্তিকে ভেঙে দিতে পারে। কর্তব্য ও আবেগের সংঘর্ষে সঠিক পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। শান্ত মনের অভাব ভুল সিদ্ধান্তে নিয়ে যায়। অর্জুন যেমন যুদ্ধ ত্যাগ ভাবছেন, গুরু বা উপদেশকের প্রয়োজনীয়তা আছে আমাদের। কৃষ্ণ শিগগির তাঁকে পথ দেখাবেন। যোদ্ধা বা কর্মীর সর্বোচ্চ কর্তব্য হল নিজের কর্তব্য পালন। সঞ্জয় উবাচ এবমুক্তা অর্জুনঃ শঙ্খে রথোপস্থুপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানসঃ। সঞ্জয় বললেন, এভাবে বলেই যুদ্ধক্ষেত্রে অর্জুন রথের আসনে বসে পড়লেন। তিনি তীরসহ ধনুকটি ফেলে দিলেন, কারণ তার মন শোকে পরিপূর্ণভাবে অভিভূত হয়েছিল। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং উক্তা, এভাবে বলার পর অর্জুন শঙ্খে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, রথ উপস্থে রথের ভিতর, উপবিশৎ বসে পড়লেন, বিসৃজ্য ফেলে দিয়ে, সশরম তীরসহ, চাপং ধনুক, শোক সংবিঘ্ন মানস শোকে বিপর্যস্ত মন। এই শ্লোকটি অর্জুনের মানসিক ভাঙনের চূড়ান্ত মুহূর্তকে তুলে ধরে। 43 থেকে 45 নম্বর শ্লোকে অর্জুন তার দুঃখ, করুণা ও নৈতিক দ্বন্দ্ব প্রকাশ করেছেন। এখন সেই দ্বন্দ্বের চাপে তিনি অস্ত্র ফেলে দেন, রথে বসে পড়েন, যুদ্ধক্ষেত্র থেকে সরে যাবার ভান করে যুদ্ধ থেকেই সরে যান। এটি একজন ক্ষত্রিয় বীরের জন্য
সবচেয়ে বড় দুর্বলতা। একজন যোদ্ধার হাত থেকে ধনুক পড়ে যাওয়া মানে যুদ্ধ ত্যাগ ঘোষণা করা। তার হৃদয় শোকে আচ্ছন্ন, মন দুর্বল। নিজের আত্মীয়দের হত্যা করার সম্ভাবনা তাকে ভেঙে দিচ্ছে। এই মুহূর্তটি হল গীতার প্রবেশদ্বার। এই মানসিক অস্থিরতা থেকেই জন্ম নেয় শ্রীকৃষ্ণের জ্ঞানময় উপদেশ। প্রথম অধ্যায়ের শেষে অর্জুন যুদ্ধ করার মানসিক শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেন। তিনি কৃষ্ণকে বলেন, যুদ্ধ করা পাপ, আত্মীয়দের হত্যা করা উচিত নয়, বরং নিরস্ত্র অবস্থায় মরলেও ভালো। এইসব বলার পর তিনি অস্ত্র ফেলে রথে বসে পড়েন। এখানেই দ্বিতীয় অধ্যায় শুরু হবে, যেখানে কৃষ্ণ তাকে প্রথমে তিরস্কার ও পরে উপদেশ দেবেন। শিক্ষণীয় বিষয়, এই শ্লোক আমাদের 3টি বড় শিক্ষা দেয়। 1. আবেগে সিদ্ধান্ত নিলে ভুল পথ বেছে নেওয়া হয়। অর্জুন আবেগে ভেসে অস্ত্র ত্যাগ করলেন, এটা ছিল তার কর্তব্যের বিরুদ্ধে। 2. মানসিক অস্থিরতা মানুষের কর্মক্ষমতা নষ্ট করে। যোদ্ধা অর্জুনও ভেঙে পড়লেন কারণ মন দুর্বল। 3. সঠিক সময়ে সঠিক পথপ্রদর্শক আমাদের প্রয়োজন। অর্জুনকে তখন কৃষ্ণ ছাড়া আর কেউ পথ দেখাতে পারতেন না। এই শ্লোকের শেষে কৃষ্ণের উপদেশ শুরু হবে, যা মানব ইতিহাসের শ্রেষ্ঠ জ্ঞান হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। আজ আমরা গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ পাঠ 23 পর্বে শেষ করলাম। অর্জুনের বিষাদ আমাদের শেখায়, দ্বন্দ্ব মানেই শেষ নয়, দ্বন্দ্ব মানে নতুন শুরু। জীবন যখন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তখনই পথ দেখানোর আলো জন্ম দেয়। আপনি থেমে যাবেন না, নিজেকে প্রশ্ন করুন, উত্তর খুঁজুন, সেখানেই আপনার গীতা লুকিয়ে আছে। আমরা সকলেই জীবনে কখনো না কখনো সেই বিষাদে দাঁড়াই, আর তখনই তুমি পথ দেখাও। এই অধ্যায় মূলত একটি ভূমিকা, যেখানে মানব মনের সংকট, দুঃখ, বিভ্রান্তি, নৈতিক দ্বন্দ্ব ও আত্মার জিজ্ঞাসা উপস্থাপিত হয়েছে। পরের পর্ব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে সমাধান ও তত্ত্ব বিশ্লেষণ আমরা শুরু করব। গীতার এই জ্ঞান যাত্রা আপনার জীবনে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।